দেশের শহরাঞ্চলে দারিদ্র্যের হার বাড়ছে। গবেষকরা বলছেন শহরের দরিদ্র এসব মানুষ এখন বেশ কষ্টে জীবন ধারণ করছেন। উচ্চ মূল্যস্ফীতি নতুন করে অনেককে দরিদ্র বানাচ্ছে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সঠিক বাস্তবায়ন জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে 2022-এর তুলনায় 2023 সালে দেশের শহরাঞ্চলের বস্তিতে বসবাসকারীর সংখ্যা বেড়েছে। একই রকম তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে। সানেম বলছে গ্রামে দারিদ্র্যের হার কমতির দিকে হলেও শহরাঞ্চলে তা বাড়ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা যেটা দেখতে পেয়েছি, শহরাঞ্চলের দারিদ্র্যের হারটা বেড়েছে এবং শহরাঞ্চলের এই খানাগুলো, এই পরিবারগুলোর উপরে একটা বড় সময় ধরে তারা একটা ধাক্কার পর আরেকটা করোনার ধাক্কা যেতে না যেতেই তারা প্রাইস শকের বা মূল্যস্ফীতি যে ধাক্কাটা তার সম্মুখীন হয়েছে। দেশের শহরাঞ্চলের কম আয়ের মানুষদের ঘর ভাড়া আর খাওয়ার খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। কারণ খরচের বোঝা বাড়লেও দরিদ্র মানুষের আয় খুব একটা বাড়েনি সাম্প্রতিক সময়ে। বড় বিপদ যেটা এসছে সেটা হলো মূল্যস্ফীতির বৃদ্ধি, এবং এটার কারণে 22-এর পরে দরিদ্রতা বাড়ারই কথা। কারণ একদিকে মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে শ্রমিকদের আয় সেই তুলনায় বাড়েনি। দেশে গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি হচ্ছে 9% বেশি, যার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে। এই অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। টাকাকে অ্যাট্রাকটিভ করতে হবে, টাকার মূল্যমান বাড়াতে হবে। টাকার মূল্যমান বাড়ানো মানে ইন্টারেস্ট রেট বাড়ানো। সেটা যদি হয়, টাকা যদি অ্যাট্রাকটিভ হয়, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজড হয়, কিছুটা হয়েছে অলরেডি। আমি মনে করি যে এটাকে যদি স্টেবল রাখা যায় 115 অ্যারাউন্ড দ্যাট লেভেলে, তাহলে ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে। এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের চলমান সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।